ইসরায়েল সত্যি আসলে খুব বাড়াবাড়ি করতেছে। মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসাবে ইরান আসলে একটা শক্ত ভূমিকা রাখার চেষ্টা করতেছে। বাংলাদেশ তো দুর্বল রাষ্ট্র হিসেবে আমাদের যে সমর্থন দেওয়া হচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের তাপ যেন বাংলাদেশে এসেও পড়েছে। এই যখন অবস্থা, তখন আমরা বের হলাম সাধারণ বাংলাদেশিদের মনের অবস্থা জানতে পারলাম তাদের অধিকাংশই মনে করছে ইরানের প্রতিবাদ আরো আগে করা উচিত ছিল। এই যে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে ধ্বংস করতেছে আমেরিকা এবং ইসরায়েল মিলে, আমেরিকা সায় যুদ্ধ হিসেবে যুদ্ধ করে চালাচ্ছে, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার ছিল। আমি মনে করি আরো দেরি হয়ে গেছে, আরো আগে দিলে যদি ব্যবস্থা নিত তাহলে গাজার এই পরিস্থিতি হইত। এই যে সাম্প্রতিক যে সংঘাতটা শুরু হলো, মানে এটা তো ইসরায়েল শুরু করছে, মানে একরকম ইসরায়েলে চাপায় দেওয়া যুদ্ধ একরকম। ওই জায়গায় আমি মনে করি যে ইরানের যে ভূমিকা, মানে ওরা যে প্রতিরোধটা দেখাচ্ছে, এটা আসলে খুবই দরকার ছিল। পাশাপাশি ইসরায়েল সারা বিশ্বে মানে বিভিন্ন জায়গায় যেভাবে সংঘাত শুরু করছে, পাশাপাশি গাজায় যে গণহত্যা চালাচ্ছে, ওইটার বিরুদ্ধে তো ইরান বা মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসাবে ইরান আসলে একটা শক্ত ভূমিকা রাখার চেষ্টা করতেছে। সাধারণ মানুষের কাছে যখন জিজ্ঞেস করা হলো এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে, সবাই ইরানের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট শঙ্কিত। যদিও মুসলিম বিশ্বের ইরানকে সাহায্যের জন্য এগিয়ে আসার দাবি সবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মধ্যপ্রাচ্যে মুসলিমদের উচিত এক হওয়া এবং এটার জোরালো প্রতিবাদ জানানো। আমি মনে করি যে ওআইসির এখানে জোরালো ভূমিকা থাকা উচিত, যেমন তুরস্ক, ইরান, তারপরে আপনার পাকিস্তান, সৌদি আরব যারা আছে। আমরা চাই যে এটা বন্ধ হোক। এখন আমেরিকা ওরা যদি চায় যে এখন ইসরায়েলকে দিয়ে আপাতত হামলা করা, পরবর্তী সময়ে ওরা ধরবে ইরানকে, সেক্ষেত্রে একটা বিশ্বযুদ্ধের একটা সম্মুখীন হতে পারে। যেমন চীন, রাশিয়া, ওরা তার বসে থাকবে না, ওরা অবশ্যই ইরানকে সাহায্য করতে পারে। বা পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে বা পারমাণবিক বোমা আছে, ওরাও যদি একটা কিছু করে ফেলে সেক্ষেত্রে একটা বিশ্বের জন্য একটা হুমকি। আমরা চাই, আমরা বাংলাদেশি মুসলিম হিসেবে চাই সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমি তো মনে করি যে এটা একটা অসম যুদ্ধ। আসলে ইসরায়েলের পাশে তো আমরা দেখতে পাচ্ছি আমেরিকা আছে, পাশাপাশি ব্রিটেন, জার্মানি, তারাও তাদের মতো করে যুক্ত আছে, যদিও সরাসরি স্বীকার করছে না, কিন্তু তারা আসলে পরোক্ষভাবে যুক্ত আছে। মানে পেছনে আমেরিকার সাপোর্ট ছাড়া এটা আসলে সম্ভব ছিল না। তো ওই জায়গায় আবার আরব বিশ্বে, পাশাপাশি মুসলিম বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে ইরান একরকম একা হয়ে আছে। যদিও পাকিস্তান হয়তো বলছে যে আমরা আছি সাথে, কিন্তু সরাসরি সামরিকভাবে এখনও আমরা ওই সাপোর্টটা এখন দেখতে পাই নাই। তো ওই জায়গায় আমার ধারণা যে একটা অসম যুদ্ধের রেজাল্ট হিসেবে যদি এটা চলমান থাকে, হয়তো ইরান এটা দীর্ঘমেয়াদী আসলে ইরান আসলে একটু ঝামেলাতে বোধহয় পড়বে। কিন্তু তারপরও তারা যে প্রতিরোধটা দেখাচ্ছে, এটা আসলে অসাধারণ একটা বিষয়। আর এই প্রতিরোধটা তারা চালু রাখুক, এটাই আমি চাই। ইরান ইসরায়েল সংঘাত কোথায় গিয়ে পৌঁছায় তা এখনই জানা না গেলেও বাংলাদেশি মানুষের ভালোবাসা যে ইরানের প্রতি তা স্পষ্ট। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।